নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কোনো রকম রোদ না লাগিয়ে টকঝাল মিষ্টি চটপটা আমের আচারের রেসিপি, যেটা আপনারা একবার বানিয়ে সারা বছরের জন্য স্টোর করে রেখে খেতে পারেন। আর এটা খেতে এতটাই টেস্টি হয় যে আপনারা ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে এটা খেতে পারবেন। আর তার সাথে বানানোও খুব সহজ, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। আর গুড়ের টকঝাল মিষ্টি আমের আচার বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 600 গ্রাম মতো কাঁচা আম। আর যখনই আপনারা আচার বানাবেন তার 3-4 ঘন্টা আগে আমটাকে জলের মধ্যে ভালো করে ডুবিয়ে রাখবেন। তাতে কি হবে, আমের মধ্যে যে একটা গরম ভাব থাকবে সেটা বেরিয়ে যাবে। আর একটা জিনিস, যখনই আপনারা আম নেবেন তা সবসময় চেক করে নেবেন আমটা যেন কোনো দিক থেকে যেন খারাপ না থাকে। আর আমটা যেন একটু নরম মতো না হয়, একদম শক্ত ফ্রেশ আম যেন হয়, তাহলে আমের আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর আমটাকে এখানে আমি ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে একটা শুকনো কাপড় দিয়ে আমটাকে মুছে নিয়েছি। আর এখন আমরা আমটাকে কাট করে নেব। সবার প্রথমে এখানে যে বোটার পোর্শনটা আছে এটা কেটে আমরা বাদ দিয়ে নেব। এবার আমের যে পিসগুলো ছোট, মিডিয়াম বা বড় আপনাদের পছন্দ অনুযায়ী আমটাকে কেটে নেবেন। আর এখানে আমের ভেতরে জাটিটা খুবই নরম, তাই এটা ইজিলি কাট হয়ে গেল। আর আপনাদের যদি আমের আটিটা শক্ত মতো হয় সেই ক্ষেত্রে আপনারা আমের যে সাইডগুলো পোর্শনগুলো কেটে খালি পাল দিয়েও আচারটা বানিয়ে নিতে পারেন। আর এখানে যে আমের খোসাটা আছে সেটাকে কিন্তু আমরা কেটে বাদ দেবো না। আর আমের খোসা সমেত এই আচারটা খেতে দারুণ টেস্টি লাগে। আর তাছাড়াও যদি আপনারা আমের খোসাটা বাদ দিতে চান তাহলে আপনারা আমের খোসাটা বাদ দিয়েও আচারটা বানাতে পারেন। আর এখানে আমটা কাটার সময় ভেতরে যে নরম আটিটা আছে সেটাকে আমি বাদ দিয়ে নেবো। আর আমটাকে এইভাবে আমি একটু লম্বা লম্বা করে তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। আর একই রকমভাবে আমি সব আমগুলোকে কেটে রেডি করে নিলাম। আর এখন এটাকে আমরা সাইডে রেখে ফটাফট আমের আচারের জন্য একটা মশলা রেডি করে নেব। তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি। আর প্যানটা হালকা গরম হলে তাতে দিয়ে দিলাম 1 চামচ মতো গোটা মৌরি, 1 চামচ দিয়ে দিলাম হলুদ সর্ষে, 1 চামচের একটু কম দিলাম এখানে গোটা জিরে, 1 চামচের কম একটু দিলাম গোটা ধনে, 1/2 চামচ দিয়ে দিলাম মেথি, আর 1/2 চামচ মতো দিয়ে দিলাম জোয়ান। আর ঝালের জন্য এখানে দিয়ে দিলাম আমি 6-7খানা শুকনো লঙ্কা। আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমরা একদম লোতে করে প্রায় 3 থেকে 4 মিনিট এটাকে হালকা একটু ভেজে নেব, যতক্ষণ না এটার কালার একটু হালকা চেঞ্জ হচ্ছে। কিন্তু খেয়াল রাখতে হবে এর কালারটা কিন্তু খুব বেশি আমরা ডার্ক করব না। আর আমাদের এই মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোনো পর্যন্ত, আর তার সাথে এই মশলার মধ্যে যে একটা ময়েশ্চার আছে সেটা যাওয়া পর্যন্ত আমাদের নেড়ে নিতে হবে। আর এই আমাদের মশলাটাকে হালকা একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত একটু ড্রাই রোস্ট করে নেব। আর এইসব মশলার মধ্যে যে ফ্লেভারটা আছে খুবই সুন্দর আসে আচারের মধ্যে, সেজন্য আপনারা কোনো মশলা এখানে স্কিপ করবেন না। আর এখানে আমি যতটা পরিমাণে মশলা অ্যাড করেছি সেটা কিন্তু 600 গ্রাম আমের জন্য নিয়েছি। আপনারা যদি 1 কেজি আমের আচার বানান তাহলে কিন্তু মশলার পরিমাণটা ঠিক ডবল করে নেবেন। আর গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে করে প্রায় 3 থেকে 4 মিনিট এটাকে একটু কন্টিনিউ আমি নাড়িয়ে নিয়েছি। আর এখানে দেখুন মশলার উপরে হালকা হালকা একটু কালার আসতে শুরু হয়ে গেছে। এর থেকে কিন্তু বেশি আমরা কালারটাকে আর ডার্ক করব না। তাহলে এটা আমার হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে প্রথমে একটু হালকা ঠান্ডা হতে দেবো। আর এটা যখন হালকা একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমরা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে এটাকে পুরো ট্রান্সফার করে এটাকে এখন আমরা একটু আধ ভাঙা করে পিষে নেব। এখানে কিন্তু খেয়াল রাখবেন আমরা মশলাটাকে কিন্তু একদম ফাইন পাউডার বানাবো না, একটু আধ ভাঙা করেই পিষবো। আর এখানে দেখুন আমি এটাকে পিষে নিয়ে চলে এসেছি। আর এখানে মশলাটাকে এরকম আমি আধ ভাঙা করে পিষে নিয়েছি। এতে আচারের যে টেক্সচার আর টেস্ট অনেকটা বেড়ে যাবে। তার সাথে এই মশলার ফ্লেভারটাও খুব সুন্দর আসবে। যখন আমাদের মুখে এটা পড়বে তখন খেতে আরও বেশি ভালো লাগবে। তাহলে এখানে আমাদের আচার বানানোর জন্য আম আর মশলা একদম রেডি। এখন আমরা আচারটা বানানো শুরু করব। তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি। আর প্যানটা একটু গরম হলে তাতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ মতো সর্ষের তেল। আর সর্ষের তেল কিন্তু প্রিজারভেটিভের কাজ করে, তাছাড়া আমাদের আচারের টেস্টটাও অনেক বাড়িয়ে দেয়। আর তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ মতো গোটা মৌরি, আর ছোটো চামচে 1/2 চামচ মতো দিয়ে দিলাম মেথি দানা, আর ছোটো চামচের 1 চামচ এখানে দিয়ে দিলাম আমি কালো জিরে, আর ছোটো চামচের 1/2 চামচ মতো দিয়ে দিলাম এখানে জোয়ান।
আর 1 পিঞ্চ মতো এর মধ্যে হিং দিয়ে এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে আমরা কিছু সেকেন্ডের জন্য এগুলোকে একটু ফ্রাই করে নেব। আর মশলাগুলো এখানে আমাদের জ্বলে না যায় সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আর যখনই আমাদের মশলাগুলো হালকা একটু ফ্রাই হয়ে যাবে তখন আমাদের কেটে রাখা আমগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। আর আমটাকে দেওয়ার পরে এখন আমরা তেলের সাথে আমটাকে একটু ভালো করে প্রথমে একটু মিক্স করে নেব। আর আমটা যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় তার জন্য এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো সাদা নুন আর 1 চামচ মতো দিয়ে দিলাম বিট নুন। আর আমের মধ্যে যদি আমরা প্রথমেই নুনটা অ্যাড করে দিই তাহলে কি হবে, আমটা পুরো জল ছাড়তে শুরু করবে আর সেই জলেই আমটা ভালো মতো কুক হয়ে সফট হয়ে যাবে। আর বিট নুন যে অ্যাড করেছি এতে খুবই সুন্দর একটা চটপটা টেস্ট আসবে আমাদের আমের আচারে। আর নুনের সাথে ভালো করে মিক্স করা হয়ে গেলে এখন এটাকে কভার করে প্রায় 10 থেকে 12 মিনিট মতো লো ফ্লেমে এটাকে একটু কুক করে নেব, যতক্ষণ না আমটা ভালো মতো একটু সফট হয়ে যায়। কিন্তু বন্ধুরা খেয়াল রাখবেন 2 থেকে 3 মিনিট পরে আমরা কিন্তু কভারটা সরিয়ে সরিয়ে এটাকে একটু নাড়িয়ে নেব, যাতে আমের প্রত্যেকটা পিস ভালো মতো কুক হয়ে যায়। আর ফ্লেমটাকে কিন্তু এই সময় একদম হাইতে করবেন না, একদম লো ফ্লেমে অল্প আঁচে আমরা আমটাকে ভালো মতো সেদ্ধ করে নেব। আর প্রায় 4 থেকে 5 মিনিট এটাকে আমি কভার করে কুক করেছি। আর এখানে দেখুন 4-5 মিনিটের মধ্যেই আম থেকে পুরো জল বেরোতে শুরু হয়ে গেছে আর তার সাথে আমের যে কালারটা সেটা চেঞ্জ হতে শুরু হয়ে গেছে। আর এখানে আমটা কুক হতে খুব বেশি সময় লাগবে না, এইভাবে কভার করে আমরা 4 থেকে 5 মিনিট আরও এটাকে কুক করে নেব। আর এখানে আমটাকে আমি কুক করে নিয়েছি প্রায় আমার 10 থেকে 12 মিনিট মতো হয়ে গেছে। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আর এই স্টেজে আপনারা আমটাকে একবার ভালো করে চেক করে নেবেন যে আমটা ভালো মতো সেদ্ধ হয়েছে কি না, কারণ গুড়টা অ্যাড করার পরে আমাদের যে আমের পিসগুলো আছে সেটা কিন্তু আর ভালো মতো সফট হবে না। আর এখানে আমটা ভালো মতো কুক হয়ে একদম নরম হয়ে গেছে। আর এই স্টেজে এর মধ্যে দিয়ে দেবো সুন্দর একটা কালারের জন্য 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা পাউডার আর তার সাথে দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, যাতে এর মধ্যে হলুদ আর যে লঙ্কার যে কাঁচা গন্ধটা আছে সেটা যাতে চলে যায় তার জন্য আমের সাথে এটাকে আরও আমরা 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। আর সব কিছুকে এখানে ভালো মতো মিক্স করে আরও 2 মিনিট মতো এটাকে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর এই স্টেজে আমরা যে আচারের মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা পুরো এর মধ্যে অ্যাড করে দেবো। আর এখন আমের মধ্যে একটা খাট্টা মিঠা টেস্টের জন্য এর মধ্যে অ্যাড করে দেবো গুড়। আর এখানে আমরা যতটা পরিমাণে আম নিয়েছি তার অর্ধেকটা এখানে গুড় অ্যাড করব। আর এখানে আমি 600 গ্রাম আমের জন্য 300 গ্রাম মতো আখের গুড় নিয়েছি। আর এখানে আপনারা চাইলে অর্ধেকটা গুড় আর অর্ধেকটা চিনি দুটোকে মিশিয়েও নিতে পারেন, বা আপনারা যদি চান তাহলে শুধু চিনি দিয়েও আচারটাকে বানাতে পারেন। সাধারণত ট্র্যাডিশনাল টকঝাল মিষ্টি আমের আচার গুড় দিয়েই তৈরি করা হয়, তাতে কিন্তু আমের আচারের টেস্টটা খুবই বেশি ভালো লাগে। আর এখানে একটা জরুরি পয়েন্ট, এখানে কিন্তু আমরা কোনো রকম জলের ব্যবহার করব না। আমের মধ্যে যে ময়েশ্চার আছে তাতেই কিন্তু পুরো আমাদের গুড়টা মেল্ট হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা এখন আমরা লোতে করে দেবো আর লো ফ্লেমে এটাকে কভার করে আমরা এমনি 3-4 মিনিটের জন্য এটা ঢেকে ছেড়ে দেবো, যাতে এখানে গুড়টা খুব ভালো মতো মেল্ট হয়ে যায়। আর এখানে দেখুন গুড়টা খুব ভালো মতো মেল্ট হয়ে গেছে, তার সাথে আমাদের গুড়টা একটু ফুটতেও শুরু হয়েছে। এটাকে আরেকবার আমি খুব ভালো করে মিক্স করে এটাকে কভার করে আবার এটাকে আমরা ছেড়ে দেবো কিছুক্ষণের জন্য, যাতে গুড়টা এখানে খুব ভালো মতো পুরো মেল্ট হয়ে যায়। আর এইভাবে আমি এটাকে কুক করছি প্রায় 7 থেকে 8 মিনিট মতো হয়ে গেছে। আর এখানে দেখুন বন্ধুরা গুড়টা খুব ভালো মতো এখানে মেল্ট হয়ে গেছে। আর এটাকে আমাদের এই পর্যায়ে ঢাকার কিন্তু একটুকু দরকার নেই। আর এখন এটাকে খোলা অবস্থাতেই আমাদের আরও 7 থেকে 8 মিনিট এটাকে হওয়ার জন্য আমরা ছেড়ে দেবো, বা আপনারা বলতে পারেন গুড়টা যতক্ষণ না ঘন হয়ে আসছে ততক্ষণ এইভাবে আমরা এটাকে ছেড়ে দেবো। আর এখানে একটা জরুরি পয়েন্ট যে আপনারা যখনই কোনো টক জাতীয় জিনিস বানাবেন তখন কিন্তু কোনো রকম অ্যালুমিনিয়াম, পিতল বা লোহার কড়াই একদমই ব্যবহার করবেন না, তাহলে ওতে রিঅ্যাক্ট করে আমাদের খাবারের টেস্টটা একটু তেতো মতো হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনারা কোনো স্টিলের কড়াই বা ননস্টিকের বাসন ব্যবহার করতে পারেন। আর আচারটাকে আমি কুক করছি প্রায় 7 থেকে 8 মিনিট মতো হয়ে গেছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু শিরাটা অনেকটা ঘন মতো হয়ে গেছে। আর ঠান্ডা হয়ে যাবার পরে এটা আরও গাঢ় হয়ে যাবে। আর এটাকে আমরা এর থেকে বেশি আর গাঢ় করব না, কারণ এটা যত ঠান্ডা হতে থাকবে তত এটা ঘন হতে থাকবে। গ্যাস অফ করে এখন এটাকে আমরা পুরোপুরি ভালো মতো ঠান্ডা হতে দেবো, তারপরে এটাকে আমরা স্টোর করে নেব।
আর খালি এটাকে খেয়াল রাখবেন, এটাকে যখন ঠান্ডা করবেন তখন কোনো প্লেট দিয়ে এটাকে ঢেকে দেবেন না, না হলে স্টিমের যে জলটা আছে সেটা আচারের মধ্যে পড়বে আর আচারটা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। আর আচারটাকে ঢাকার জন্য আপনারা জালি ব্যবহার করবেন। আর আচারটাকে এখানে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি, প্রায় 4 থেকে 5 ঘন্টা মতো হয়ে গেছে। আর এটা দেখুন বন্ধুরা, এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখানে আমাদের শিরাটা আরও কত গাঢ় মতো হয়ে গেছে। আচারের কনসিস্টেন্সিটা এখানে একদম পারফেক্ট আছে। আর এখন এটাকে শুকনো পরিষ্কার একটা কাচের বয়ামের মধ্যে রেখে সারা বছর আপনারা খেতে পারেন। আর এই আচার আপনাদের একটুও খারাপ হবে না। আর এটা খেতে এতটাই টেস্টি যে প্রত্যেক খাওয়ার স্বাদকে 4 গুণ বাড়িয়ে দেয়। ভাত, রুটি, পরোটা আপনারা শুধু এই আচার দিয়ে খেয়ে নিতে পারবেন, এটা খেতে এতটাই টেস্টি হয়। তাহলে বন্ধুরা, আজকের আমার এই আচারের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম, আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।